আচ্ছা, কল্পনা করো তো, এক ভয়ঙ্কর এলিয়েন জাতি যখন পুরো পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করে, তখন তাদের সামনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও অসহায় হয়ে পড়ে। আর ঠিক একই সময়ে এক সাধারণ কর্মকর্তা যুদ্ধে যায় এবং মারাও যায়। কিন্তু মৃত্যুর পর যা ঘটে সেটা আরও অবাক করে দেওয়ার মতো। পরের দিন সে আবার জীবিত হয়ে ঠিক একই দিনের শুরুতে ফিরে আসে, আবার যুদ্ধে যায়, আবারও মারা যায়, আবারও নতুন করে সেই একই দিনটা শুরু হয়। ধীরে ধীরে সে বুঝতে পারে সে একটা টাইম লুপে আটকে পড়েছে, আর এই শক্তিকে ব্যবহার করেই হয়তো এলিয়েনদেরকে হারানো সম্ভব। তবে সমস্যা হলো, একই শক্তি এলিয়েনদের মধ্যেও রয়েছে, যার মানে সেও একদিনকে এগিয়ে দিতে পারবে। তাহলে সামনে কি হতে চলেছে? আজকের এই মুভিটা হলো এজ অফ টুমরো। 2014 সালে রিলিজ হওয়া একটা সাইফাই অ্যাকশন মুভি। মুভিটার IMDb রেটিং 7.9 আউট অফ 10। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে ইউরোপের টিভি নিউজ দেখানো হয়, যেখানে বলা হচ্ছে এলিয়েনরা ইউরোপে আক্রমণ করেছে এবং তারা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একটা বিশেষ স্যুট তৈরি করা হয়, যা ইউনাইটেড ডিফেন্স ফোর্স ব্যবহার করে। এই স্যুটটি ব্যবহার করে আর্মিরা খুবই কম সময়ে অনেক বেশি এলিয়েনদেরকে হত্যা করতে পারবে। মুভিতে এই এলিয়েনদেরকে মিমিক বলা হয়েছে। এরপরের সিনে আমাদেরকে লন্ডন শহর দেখানো হয়, যেখানে আমরা মেজর উইলিয়াম কেজকে দেখতে পাই। কেজকে জেনারেল ব্রিঘহাম একটি বিশেষ দরকারে লন্ডনে এনেছেন। যখন কেজ জেনারেলের সঙ্গে দেখা করে, তখন জেনারেল তাকে বলে আগামীকাল তারা সেই এলিয়েনদের মানে মিমিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এইবার তারা তাদেরকে একদম শেষ করে দেবে। যুদ্ধে সে কেজকেও যেতে বলে, কিন্তু কেজ তার এই অর্ডারটি ফলো করতে চায় না। সে যে কোনোভাবে যুদ্ধ থেকে দূরে থাকতে চায়, কারণ সে তার জীবনে কখনো যুদ্ধে যায়নি। এমনকি সে জেনারেলকে ব্ল্যাকমেলও করার চেষ্টা করে, যার পর জেনারেল তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর যখন কেজ সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, তখন জেনারেল সোলজারদেরকে অর্ডার দেয় কেজকে বন্দি করার জন্য। কেজ সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তাকে শক দিয়ে অজ্ঞান করা হয়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি সামরিক ঘাঁটিতে দেখতে পায়, যার পর সেখানে মাস্টার সার্জেন্ট ফ্যারেল এসে তাকে জানায় সে ওপর থেকে অর্ডার পেয়েছে যে কেজকে আগামীকাল যুদ্ধে পাঠাতে হবে, এবং এই মুহূর্তে দেখা যায় কেজকে তার পথ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তাকে সেখানে অবস্থিত জে স্কট এর সাথে পরিচয় করানো হয়, যারা সবাই আগামীকাল যুদ্ধে যাবে। পরদিন ভোরে সবাই যুদ্ধের জন্য সেই বিশেষ হাইটেক স্যুটটি পরতে থাকে। এই স্যুটে বিশেষভাবে গুলি এবং বম সেট আপ করা রয়েছে। এরপর তারা তাদের বিশেষ প্লেনের সাহায্যে যুদ্ধক্ষেত্রে যায়, কিন্তু যখন তারা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি যায়, তখন মিমিকরা তাদের উপর আচমকাই আক্রমণ করে বসে, যার কারণে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়, যার কারণে সোলজাররা এদিক ওদিকে পড়তে থাকে। আর এখানেই আমরা রিটা ভ্রাটাস্কি নামের একটা সোলজারকে দেখতে পাই, যে মিমিকদের সাথে লড়াই করছিল। তবে হঠাৎ একটা আক্রমণ এসে তার শরীরে লাগে, যার পরে সে সেখানেই মারা যায়। এই যুদ্ধে আমরা দুই ধরনের মিমিক দেখতে পাই। একটা হলো ড্রোন মিমিক, যা ছোট ছোট এবং দলে মিলে আক্রমণ করে। আরেকটা আলফা মিমিক, যারা দেখতে অনেক বড় এবং তাদের শরীরে নীল আলো দেখা যায়। একদিকে এলিয়েন গুলো যে স্কোয়াডকে শেষ করে দিচ্ছে, অন্যদিকে কেস তার স্যুটের সেফটি লক খুলতে পারছে না। আর যখন একটা ড্রোন মিমিক তার উপর আক্রমণ করতে যায়, তখন ভাগ্যবশত তার সেফটি সরে যায় এবং সে তাকে হত্যা করে ফেলে। তবে একটা আলফা মিমিক তাকে দেখে ফেলে এবং যখনই তার উপর আক্রমণ করতে যাবে, তখনই সে তার কাছে থাকা বম ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই মিমিকটির রক্ত মারা যাওয়ার সময় কেজের শরীরে পড়ে। এবং এর পরের মুহূর্তে দেখা যায় কেজ ঘুম থেকে ওঠে এবং সে দেখতে পায় সে জীবিত রয়েছে। আর তখন সেখানে সার্জেন্ট চলে আসে এবং তাকে পুনরায় জে স্কোয়াডের সঙ্গে পরিচয় করায়। এখানে কেজ দেখতে পায় সব একই ঘটনা পুনরায় তার সঙ্গে ঘটছে, যা দেখে সে কিছুই বিশ্বাস করতে পারছে না। এরপর একইভাবে তারা আবারও যুদ্ধে যায়, তবে গতবারের মতো এবারও তাদের উপর আগে আক্রমণ করা হয়, যার পর তারা ল্যান্ডিং করে এবং এরপর দেখা যায় কেজ এবারও রিটাকে দেখতে পায়। তবে এইবার সে তাকে বাঁচাতে গেলে সে নিজে আহত হয়ে পড়ে। এরপর দেখা যায় রিটা কেজের থেকে ব্যাটারি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মাটি থেকে একটা মিমিক বের হয় এবং কেজকে আবারও হত্যা করে। এরপর দেখা যায় কেজ আবারও আগের দিন সকালে জেগে ওঠে। এখানে সে বুঝে যায় যে তার সঙ্গে যা
ঘটছে তা সাধারণ কিছু না, এবং সে সবকিছু সার্জেন্টকে বোঝাতে গেলে তাকে জোর করে অন্য সৈনিকদের কাছে মানে যে স্কোয়াডের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে কেস তাদের নাম এবং তারা এই পর্যন্ত কেসকে যতবার যা যা বলেছে সবকিছু তাদের বলে, এবং এর সাথে সে এটাও বলে যে আগামীকাল তারা সবাই মারা যেতে চলেছে, যা শুনে সবাই তার মুখে টেপ লাগিয়ে দেয় এবং যুদ্ধে পাঠিয়ে দেয়। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। একইভাবে সে যুদ্ধে যায় এবং রিটাকে বাঁচানোর চেষ্টা করে। আচ্ছা, এখানে আমি রিটা সম্পর্কে জানাতে ভুলে গিয়েছিলাম। রিটা ব্রাটাস্কি একজন সাধারণ সোলজার নয়, সে খুবই শক্তিশালী এবং সে একাই অসংখ্য মিমিকদেরকে হত্যা করেছে, যার ফলে তাকে অ্যাঞ্জেল অফ ভার্ডিন বলা হয়। তাই কেজ মনে করে তার সঙ্গে যে সকল ঘটনা ঘটছে তা রিটা হয়তো বুঝবে। তবে যখন সে রিটার সঙ্গে দেখা করে তখন রিটা তাকে বলে উঠেই সে যেন রিটার সঙ্গে দেখা করে। এই কথা বলার পরই সেখানে থাকা একটা প্লেন ব্লাস্ট হয় এবং কেজ আবারও ঘুম থেকে উঠে পড়ে। এইবার কেজ ট্রেনিং এর মাঝে পালিয়ে রিটার সামনে উপস্থিত হয়, যদিও রিটার কিছুই মনে নেই কারণ টাইম তো রিভার্স হয়েছে। কেজের সঙ্গে তো সে কখনো দেখাই করেনি। আর এই মুহূর্তে কেজ যখন তাকে এটা বলে যে আপনি আমাকে বলেছিলেন উঠেই যেন আগে আপনার সঙ্গে দেখা করি, সাথে কেজ এটাও বলে যে মিমিকরা জানে আমরা আগামীকাল তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর এই যুদ্ধে কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। আর এখানে রিটা তাকে বলে তোমার সাথে যা হচ্ছে তা একসময় আমার সাথেও হতো, কিন্তু এখন আর হয় না। এরপর রিটা জেককে ডক্টর কার্টারের সঙ্গে দেখা করায়। ডক্টর কার্টার একজন সায়েন্টিস্ট এবং তিনি অনেক সময় ধরে মিমিকদের উপর গবেষণা করে আসছেন। এরপর কার্টার কেজকে সবকিছু বোঝায়। সে কেজকে বলে এই মিমিকরা কোনো শূন্য নয়, বরং একটি বড় জীবের কর্ণের মতো। ড্রোন মিমিক শুধু লড়াই করে আর আলফা মিমিক সব তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে ওমেগার কাছে পাঠায়। এখানে বলা হয় ওমেগা সকল মিমিকদের ব্রেন এবং এই ওমেগার কাছে সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। আলফা মিমিক অনেক কম রয়েছে, প্রায় 60 লক্ষতে একটি। আর যখন একটা আলফা মিমিক মারা যায় তখন তার মধ্যে থাকা একটা সিগন্যাল সেই ওমেগার কাছে পৌঁছে যায়, যার কারণে ওমেগা সেই দিনটি পুনরায় শুরু করে। তবে তাদের এটা মনে থাকে যে তাদের সঙ্গে সামনে কি হতে চলেছে বা কিভাবে তারা মারা গিয়েছে, যার ফলে তারা তাদের পরিকল্পনাটি পরিবর্তন করে ফেলে, যার মানে হলো তাদেরকে মারা প্রায় অসম্ভব। এবং কেজ যে আগামীকাল যুদ্ধে যাবে সেটা মিমিকরা আগে থেকেই জানে। কেজ নিজের অজান্তেই একটা আলফাকে মেরে ফেলে, যার রক্ত যখন কেজের শরীরে ঢুকে কেজ অজান্তেই ওমেগার শক্তি পেয়ে যায়। আর ওমেগার শক্তি যখন কোনো মানুষ পায় তখন ওমেগা নিজের টেলিপোর্টেশন শক্তি ব্যবহার করে সেই মানুষকে খোঁজার চেষ্টা করে, আর সেই মুহূর্তে সেই মানুষটাও ওমেগার লোকেশনটি দেখতে পায়। আর এখন রিটা কেজকে বলে কখনো না কখনো তুমি ওমেগার লোকেশন দেখতে পাবে, তুমি শুধু আমাকে ওমেগার কাছে নিয়ে চলো, তারপর আমি ওমেগাকে ধ্বংস করব। এরপর দেখা যায় রিটা কেজকে ট্রেনিং দিতে থাকে। ট্রেনিং এর মাঝে কেজের হাড় ভেঙে গেলে রিটা তাকে গুলি করে দেয়, যার ফলে তাকে আবার নতুন করে শুরু করতে হয়। এভাবেই সে একদিন কেজকে বলে তার কাছে যখন ওমেগার শক্তি ছিল তখন সে ওমেগার লোকেশন স্বপ্নে দেখতে পেরেছিল, কিন্তু যখন তারা ভার্ডেনে যুদ্ধ করছিল তখন রিটা আহত হয়ে পড়ে, যার পর তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার শরীরে অন্য মানুষের রক্ত দেওয়া হয়েছে, যার কারণে তার শক্তিটি চলে যায়। অন্যদিকে ওমেগাও তার লোকেশনটা চেঞ্জ করে ফেলে। এ কারণে কেজকে নয় বেঁচে থাকতে হবে নয়তো মরে যেতে হবে, আহত হওয়া যাবে না। এভাবেই অনেকবার মরার পর কেজ স্বপ্নে অবশেষে ওমেগার লোকেশনটি দেখতে পায়। ওমেগার লোকেশন ছিল জার্মানির কোনো একটা পাহাড়ের বাঁধে। আর এখন কেজের কাজ হলো রিটাকে সেই যুদ্ধক্ষেত্র থেকে বের করা এবং সেই পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়া। কিন্তু সমস্যা হলো রিটা প্রত্যেকবার সেই যুদ্ধক্ষেত্রেই মারা যাচ্ছে। এভাবে অনেকবার মারা যাওয়ার পর অবশেষে তারা সেই যুদ্ধক্ষেত্রটি পার করতে পারে এবং সেখান থেকে বেরিয়ে কাছাকাছি থাকা একটা গাড়ি নিয়ে রওনা দেয়। তবে তাদের গাড়ির পেছনে যে ক্যারাভ্যানটি ছিল কিছুটা সামনে গিয়ে দেখা যায় তার মধ্যে থেকেই একটা মিমিক বের হয়ে তাদের উপর আক্রমণ করে বসে। তবে কেজ কোনোভাবে সেটিকে মেরে ফেলে এবং সামনের দিকে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। এর সাথে সাথে কেজের স্যুটের ব্যাটারিও শেষ হয়ে যায়। তাই তারা সেখানকার একটা বাড়িতে উপস্থিত হয় এবং সেখানে তারা একটা হেলিকপ্টারও খুঁজে পায়। তবে রিটা আহত হয়ে পড়েছিল, তাই কেজ তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। যারপর রিটা কেজের কথা শুনে বুঝে যায় তারা এর আগেও এই জায়গায় অনেকবার এসেছে এবং কেজের থেকে হেলিকপ্টারের চাবি নিয়ে নেয়।
কেজ চায় না রিটা আর সামনে যাক, সে চায় রিটা এখানে একটি ফার্ম হাউসে থাকুক। রিটা এতে রাজি হয় না। তখন কেজ তাকে বলে তারা হেলিকপ্টার চালু করার সঙ্গে সঙ্গেই মিমিকরা তাদের উপর আক্রমণ করবে এবং এর ফলে রিটা মারা যাবে। আর কেজ যদি ওমেগাকে ধ্বংস করে ফেলে তাহলে টাইম আর রিভার্স হবে না, যার মানে রিটাও আর কখনো জীবিত হতে পারবে না। আসলে কেজ রিটার সঙ্গে অনেকটা সময় কাটানোর ফলে সে রিটাকে পছন্দ করতে শুরু করেছিল, তবে রিটা তার কোনো কথা শুনে না, বরং হেলিকপ্টারটি স্টার্ট করে দেয়, যার ফলে একটা মিমিক হেলিকপ্টারের উপর আক্রমণ করে বসে এবং রিটা অনেকটা গুরুতরভাবে আঘাত পায় এবং সে মারা যায়। আর তখনই সেই মিমিকটা কেজের উপর আক্রমণ করে তাকেও মেরে ফেলে। এরপর যখন সে পুনরায় সবকিছু শুরু করে তখন সে রিটাকে কিছুই বলে না। সে সিদ্ধান্ত নেয় সে একাই ওমেগাকে মারবে। এরপর দেখা যায় সে সেই বাড়িতে থাকা মিমিকদের মেরে একাই হেলিকপ্টার নিয়ে জার্মানির পাহাড়ের বাঁধে উপস্থিত হয়। কিন্তু সেখানে আগে থেকেই একটা আলফা মিমিক উপস্থিত ছিল এবং সে তাকে আঘাত করে এবং সেখানে থাকা পানির লাইনটি ভেঙে দেয়, যার ফলে কেজ সেখানে মারা যায় এবং পুনরায় আগের দিন জেগে ওঠে। যারপর সে পুনরায় কার্টার ও রিটাকে বলে ওমেগা সেই স্থানে ছিল না, সেটা শুধু তাকে ধরার একটা ফাঁদ ছিল। কেজ যে স্বপ্নে ওমেগার লোকেশন দেখেছিল সেটা মিথ্যা ছিল, ওমেগাই তাকে দেখিয়েছিল তাকে ধরার জন্য। তবে এই মুহূর্তে ডক্টর কার্টার তাকে তার বানানো ট্রান্সফন্ডারের কথা বলে, যা কোনো আলফা মিমিকের শরীরে লাগালে সেটি তাদেরকে ওমেগার সাথে সংযুক্ত করবে। তবে এই মুহূর্তে ট্রান্সফন্ডারটি হোয়াইট হলে রয়েছে, যেটা আনার জন্য কেজ আর রিটা সেই স্থানে যায় এবং তারা জেনারেল ব্রিঘহামের সঙ্গে দেখা করে। জেনারেল কেজকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তো কেজকে আজ সকালেই সামরিক ঘাঁটিতে পাঠিয়েছে। কিন্তু এই মুহূর্তে কেজ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেই ট্রান্সফন্ডারটি নিয়ে নেয়। কিন্তু যখনই তারা সেখান থেকে বের হয় তখনই সৈন্যরা তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পথে সেই ট্রান্সফন্ডারটা কেজ তার শরীরে ইনজেক্ট করে। যেহেতু তার মধ্যে একটা আলফা মিমিকের রক্ত রয়েছে, তাই সে এখন ওমেগার আসল লোকেশনটি দেখতে পায়। সে দেখতে পায় ওমেগা প্যারিসে অবস্থিত লুভর মিউজিয়ামের নিচে লুকিয়ে রয়েছে। তবে গাড়ি নিয়ে পালানোর সময় তারা অ্যাক্সিডেন্ট করে এবং অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন কেজের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার শরীরে অন্য একটি মানুষের রক্ত দেওয়া হয়েছে, যার মানে সে তার শক্তি হারিয়ে ফেলেছে। কিছুটা সময় পর রিটা সেখানে এসে কেজকে মারতে যায়, তখন কেজ তাকে বলে তার কাছে শক্তি নেই, সে শক্তি হারিয়ে ফেলেছে। যার পর তারা প্ল্যান করে যে স্কোয়াডের সঙ্গে মিলে তারা এই মিশনটা শেষ করবে, মানে ওমেগাকে শেষ করবে। কেজ প্রথমে তাদেরকে সবকিছু বোঝায়, তবে তারা তবুও কেজের সঙ্গে যেতে চায় না। কিন্তু তারা যখন দেখে রিটাও এই মিশনে অংশগ্রহণ করেছে তখন তারা রিটার উপর ভরসা করে তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যুদ্ধ শুরু হওয়ার আগে একটি প্লেন নিয়ে প্যারিসের উদ্দেশ্যে বের হয়। তারা মিউজিয়ামের কাছাকাছি যাওয়ার আগেই মিমিকরা তাদের উপর আক্রমণ করে দেয়, যার ফলে তারা সবাই এমার্জেন্সি ল্যান্ডিং করে। কিন্তু এর ফলে তাদের মধ্যে 3 জন মারা যায় এবং একজন গুরুতরভাবে আহত হয়। আর তখনই কেজ সিদ্ধান্ত নেয় তারা সবাই সেই ভাঙা প্লেনটি দিয়ে সামনের দিকে এগোবে। কিন্তু যখন তারা এগোবে তখনই মিমিকরা তাদের উপর আক্রমণ করে বসে, যার ফলে যে স্কোয়াডের সবাই মারা যায়, শুধু কেজ আর রিটাই বেঁচে যায় এবং তারা সেই ভাঙা প্লেনটির সাহায্যেই মাটিতে সেটি চালিয়েই মিউজিয়ামে প্রবেশ করে। তারা সেখানে একটা আলফা মিমিকে দেখতে পায় যা ওমেগাকে পাহারা দিচ্ছিল। এখানে রিটা কেজকে বলে সে আলফাকে তার পেছনে আনবে আর অন্যদিকে কেজ যেন ওমেগাকে ধ্বংস করে ফেলে। প্রথমে তো কেজ রাজি হয় না, কিন্তু রিটা তাকে বাধ্য করে। যার পর দেখা যায় সেই আলফাটি রিটাকে হত্যা করার জন্য তার পেছনে ছুটে আসে আর অন্যদিকে কেজ ও ওমেগাকে মারার জন্য এগোতে থাকে। আলফা রিটাকে মেরে ফেলে এবং বুঝতে পারে যে কেজ ওমেগাকে মারতে যাচ্ছে, যার ফলে সেও কেজের দিকে আসতে থাকে। তবে শেষ মুহূর্তে দেখা যায় কেজকে সে আহত করে ফেলে, কিন্তু ততক্ষণে তার হাতে থাকা বমটি ওমেগার মধ্যে ঢুকে যায় এবং সেটি ব্লাস্ট হয়ে যায়। যার পর দেখা যায় সকল মিমিকরা মারা যায়। তবে সেই আলফাটির রক্ত কেজের শরীরে আবারও ঢুকে যায়। এরপর যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় সে একটি হেলিকপ্টারে রয়েছে যা লন্ডনে আসছে। এর মানে যখন কেজ জেনারেল ব্রিঘহামের সঙ্গে দেখা করতে এসেছে তখনকার সিন এটা। এখানে সে জানতে পারে পুরো পৃথিবীতে এলিয়েন যুদ্ধ থেমে গিয়েছে, যার মানে কেজ তার লক্ষ্য পূরণ করেছে এবং সবাই বেঁচে আছে। এরপর সে সেই সামরিক ঘাঁটিতে যায় এবং যে স্কোয়াডকে দেখতে পায়, যার পর সে রিটার সঙ্গে দেখা করে, কিন্তু রিটা তো তাকে চিনতে পারে না, যা দেখে কেজ একটি মুচকি হাসি দেয়। আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয়।